হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে কি আজকে পাতাকপির পকোড়া বানাবো। তো দেখো, একটা ছোট পাতাকপি কেটে নিয়েছি, এটাকে এখন ছোট ছোট করে কেটে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এখন পাতাকপিটাকে খুব সুন্দর ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন পাতাকপির মধ্যে দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দেবে। তো বেসনটা বেশি দেবে না, যেহেতু পকোড়া বানাবে সেই জন্য হালকা পরিমাণে বেসনটা দেবে, বেশি দেবে না। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবে। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো হালকা করে একটু চিনি, আর সবার লাস্টে দিয়ে দেবো একটু সুজি। এটা সুজি দিচ্ছি, তোমরা পারলে হালকা করে চালের গুঁড়ো দিতে পারো, যাতে টেস্ট হবে বা মচমচ করবে, খুব খেতে লাগবে। তো আমি এই জিনিসটা এখন একটু জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আমি হালকা একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে মাখছিলাম, সেই জন্য আমি মাখাটা পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমার মাখাটা এখন কমপ্লিট। আমি এদিকে উনুনটা জ্বেলে নিয়েছি। বন্ধুরা, আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এবারে একে একে দিয়ে দেবো। পকোড়াগুলো উল্টে দিয়েছি। তো বন্ধুরা, এই 4টে পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি আবার কড়াইতে দিয়ে দেবো। আমি একে একে এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি আবার দিয়ে দিয়েছি কড়াইতে পকোড়া। তো বন্ধুরা দেখো, এদিকে কয়েকটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাজা চলছে, এখনো কিছুটা আছে, এটা ভাজা হবে। তো বন্ধুরা দেখো, আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর দেখতেও লাগছে দেখো। আর আমি আজকে নিরামিষ পকোড়া বানিয়েছি পাতাকপি দিয়ে। তো কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দিইনি। তো তোমরা যদি খেতে চাও, প্লিজ বাড়িতে বানিয়ে খেও নিরামিষ পকোড়া। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার, আজকে এই পর্যন্ত। পরের দিন নতুন কিছু নিয়ে আবার তোমাদের সামনে পূজা চলে আসবে।